নড়াইল সদর উপজেলায় পাউবোর কোটি টাকার সেচ প্রকল্প এখন শুধুই স্মৃতি। দীর্ঘ ৮ বছর ধরে শক্তিশালী সেচ পাম্প দুটি বিকল হয়ে আছে। পানি উন্নয়ন বোর্ড জানায় ১৯৮৫ সালে দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় স্থাপন করা হয় দুটি সেচ পাম্প, যাতে ব্যয় হয় ৫,১২,৭০,০০০ টাকা। এই প্রকল্পের আওতায় কমলাপুর এলাকায় ৮.৫ কিলোমিটার দীর্ঘ সেচখাল খনন করা হয়। এছাড়া গন্ধর্বখালী এলাকায় ৯ কিলোমিটার দীর্ঘ সেচখাল খনন করা হয়। খাল দুটি দিয়ে পানি প্রবাহ চিত্রা নদী থেকে সরাসরি কৃষকদের জমিতে পৌঁছাত। ফলে কৃষকরা কম খরচে ৩টি ফসল উৎপাদন করার সুযোগ পেতেন। দীর্ঘদিন ধরে সেচ পাম্প দুটি অচল থাকায় কৃষকদের স্বল্প খরচে সেচ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ফলে ডিজেল চালিত স্যালো মেশিনের উপর নির্ভর করতে হচ্ছে। খরচ বেড়েছে দ্বিগুণ। বাংলাদেশে প্রায় সব জায়গায় ডিজেলের সংকট, ডিজেল কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। অতএব এখন যদি এই পানি উন্নয়ন বোর্ডটা চালু হয়, অনেক কৃষক মনে করেন যে তাদের অনেক উপকার হবে। আমাকে এই পাশে সেচ পাইপ আছে, এইটা যদি চালু হতো তাহলে ভালো হতো। এই পাম্পটা চালু করলে এই এলাকার যারা কৃষক আছে তারা উপকৃত হবে। পাশাপাশি ডিজেলের যে খরচটা মানুষের অতিরিক্ত খরচ, সেটাও মানুষের বাঁচবে। এলাকার কৃষকের জন্য অনেক বেশি সুবিধা হবে। এই পাম্পটি পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছে এবং এখানে উচ্ছৃঙ্খল লেভেলের আনাগোনা বেড়েছে এবং মাদকের আঁকড়া হয়েছে। সেচ পাম্প দুটি বিকল মেরামতের জন্য ২০১৮ সালে প্রস্তাবনা পাঠানো হয়েছিল, তবে সেটা অনুমোদন হয়নি। আবারও নতুন করে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। অধীনে 2টা সেচ পাম্প ছিল। 2018 সালে এটা বিকল হয়ে যাওয়ার পরে প্রকল্পটি এর আগে ডিপিপি প্রেরণ করা হয়েছিল মেরামতের জন্য, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে ওই সময় ডিপিপিটা পাস হয়নি এবং ডিপিপি অতি সত্বর অনুমোদন করে সেচ প্রকল্পটি পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। প্রকল্পটি দ্রুত সংস্কার করে সেচ পাম্প সচল করা হলে কৃষকরা স্বল্প মূল্যে জমিতে সেচ দিতে পারবে, সেই সাথে ডিজেলের জন্য হাহাকার কমবে বলে মনে করছেন স্থানীয়রা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।